সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার বিখ্যাত সাগরদাড়ি গ্রামে। এখানে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরে আপনাদেরকে নিয়ে যাব। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সনেট এবং চতুর্দশপদী কবিতার অন্যতম একজন কবি। আমরা জাদুঘরে প্রবেশ করেই একটি প্রাচীন মন্দির দেখতে পেলাম। এটি মহাকবির পিতার তৈরি করা এবং এটির চারপাশে ফুল গাছ লাগানো। আমরা জাদুঘরের মধ্যে প্রবেশ করেই মহাকবির পিতামাতার ছবি, তার প্রিয়তমা সঙ্গিনী এবং স্ত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশে রয়েছে কাঠের তৈরি সিন্দুক। আপনারা সিন্দুকটি দেখতে পাচ্ছেন, বেশ বড় সড়ো আকারের একটি সিন্দুক। পাশেই আয়নার মধ্যে এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে মহাকবির পৈতৃক নিবাস খননের সময় বেশ কিছু জিনিস এখানে পাওয়া গিয়েছিল। লোহার তৈরি করা ছিল, অনেক কাঠের, সেগুলির কিছু খণ্ডিত অংশ এখানে সংরক্ষিত করা রয়েছে আজও, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটি কলকাতায় মহাকবির একটি মূর্তির প্রতিচ্ছবি। এখানে সেভাবেই টানানো রয়েছে যেভাবে কলকাতায় মূর্তিটি রয়েছে। পাশে রয়েছে পরামর্শ বাক্স। এটি একটি কাঠের আলমিরা। এখানে লেখা রয়েছে ডোন্ট টাচ। ওকে, আমরা টাচ করছি না, আমরা স্পর্শ না করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু তৈলচিত্র এখানে টানিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। এটি একটি মক্তবের চিত্র, যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শৈশবে একজন মাওলানার নিকট ফার্সি শিক্ষা গ্রহণ করতেন। এটি একটি স্টিলের সিন্দুকটি স্টিলের তৈরি করা। কাঠের সিন্দুক, স্টিলের সিন্দুক, লোহার সিন্দুক, সব কিছুই এখানে সংরক্ষণ করা রয়েছে। জাদুঘরের এ পর্যায়ে আমরা একটি বেশ বড়সড় দা দেখতে পেয়েছি। দা দেখে আমরা হতচকিত হয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে এটি মহাকবির পিতার সম্পদ ছিল, যার কারণে এটি জাদুঘরের মধ্যে সংরক্ষণ করা রয়েছে। এটি টিফিন বাক্স আপনারা দেখতে পাচ্ছেন। এটি কলের গান। কলের গানটি মহাকবির পিতাকে হরিপদ চন্দ্র নামে কেউ উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন। পাশে রয়েছে টুপি রাখার বাক্স। এ পর্যায়ে আমরা পাথরের থালা দেখতে পাচ্ছি। পাথরের থালাগুলি বেশ চমৎকার, অনেক আগেকার। এখানে আরও অনেক দর্শনার্থী রয়েছেন। এটি কাঠের একটি খাট, যেটি আজও সংরক্ষণ করা রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরের প্রায় প্রতিটি অংশই, প্রতিটি বস্তুই আমরা এখানে দেখতে পাচ্ছি। জাদুঘরের শুরু থেকেই আমরা শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে মহাকবির জাদুঘরের যে শেষ কক্ষ, সেটিতে চলে এসেছি। এখানে মহাকবির বংশ পরিচয় তুলে ধরা হয়েছে। দেয়ালের চারপাশে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বেশ কিছু স্মারকলিপি এবং চিঠি, যেখানে মহাকবির স্বাক্ষরও রয়েছে, সেটি এখানে টানিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শেষ কক্ষে চলে এসেছি। এটি জাদুঘরের শেষ কক্ষ এবং আমরা আপনাদেরকে সব কিছু খুবই সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করেছি। জাদুঘরের সমস্ত বিষয়বস্তু, এটা আমাদেরই সম্পদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।